চলে গেলেন হাদি, রেখে গেলেন ইনসাফ। আমি হাম্বির, আমি ছায়ানট, আমি হিন্দোল, আমি চঞ্চল চঞ্চল, চমুকি ঠমুকি, পথ যেতে যেতে চকিতে চকিতে। জুলাই যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে বাংলাদেশের শোকের ছায়া নেমে এসেছে। ওসমান হাদির শাহাদাত বরণের খবর শোনার সাথে সাথে রাজধানী ঢাকাসহ সারা বাংলাদেশ বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে। দলমত নির্বিশেষে সবাই হাদি হত্যার বিচারে রাস্তায় নেমে প্রতিবাদ এবং শোক মিছিল করেছে। সবার যেন একটাই দাবি, জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। লন্ডনেও এর ব্যতিক্রম নয়। লন্ডনের আলতাবালি পার্কে জুম্মার নামাজের পর শরীফ ওসমান হাদির জন্য গায়েবানা জানাজা এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, ফ্যাসিস্টদের চক্রান্ত এবং ভারতীয় দাদাগিরির কারণেই দেশ আজ অনিরাপদ। এছাড়া অন্তর্বর্তী সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ বলেও মন্তব্য করেন বক্তারা। হাদি ভাই যেটা বলতেন খুব স্পষ্ট, যে ইভেন আমি আমার শত্রুর সঙ্গেও ইনসাফ করব। সে ইনসাফ করা তো এটার মানে না যে আমরা ধ্বংসাত্মক কার্যকলাপে লিপ্ত হব। খুব স্বাভাবিকভাবেই হাদি ভাই থাকলে এটা চাইতেন না, এবং আমরাও মনে করি না যে ফোকাসটা আমাদের সরিয়ে নিয়ে যাওয়া উচিত। আমাদের জেনে রাখা উচিত যে আমাদের মূল লড়াইটা কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে। বক্তারা বলেন, শোকের ছায়াকে পুঁজি করে একটি চক্র সক্রিয় হয়ে উঠেছে বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে। দেশে চলছে ভাঙচুর, জ্বালাও পোড়াও এবং অগ্নিসংযোগ। হাদিকে এই হামলার মধ্যে দিয়েই বাংলাদেশকে একটা গৃহযুদ্ধের দিকে ছেড়ে দেওয়ার চিন্তাধারা করা হচ্ছে এবং কিছু একটা গোষ্ঠী এটা ফায়দা নেওয়ার চেষ্টা করতেছে। একজন মানবাধিকার কর্মী হিসেবে এটা কখনো সাপোর্ট করি না যে বাহির থেকে যে কেউ হোক, সাংবাদিক হোক এবং সাংবাদিক নামের কলঙ্কিত যে ব্যক্তিগুলো হোক, ইউটিউবার হোক, এইভাবে উস্কে দেওয়া বাংলাদেশের গৃহযুদ্ধের দিকে যেন দাবিত করে দেওয়া না হয় এবং বাংলাদেশের মানুষকে আরো সচেতন হতে হবে এই বিষয়ে। প্রথম আলো এবং ডেইলি স্টার ভবনে অগ্নিসংযোগের ঘটনায় তৈরি হয় ভীতিকর পরিস্থিতি। ফ্যাসিবাদের বিরোধিতা করা সাংবাদিক জাইমা ইসলাম সহ অনেকেই আটকে পড়েছিলেন এই সময়। এই পত্রিকাগুলোকে হামলার ঘটনাকে অবশ্যই আমি নিন্দা জানাই, এবং আমি মনে করি বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ নির্মূল করতে হলে সে যে প্রতিষ্ঠানই হোক না কেন, সেটি সংবাদপত্র হোক, কোনো শিল্প গ্রুপ হোক, সেটি বসুন্ধরা হোক অথবা অন্য কোনো গ্রুপ হোক, প্রত্যেকটি গ্রুপের যে সম্পদ একটি নির্দিষ্ট অংশ বাজেয়াপ্ত করার মধ্য দিয়ে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করার সংগ্রামের সামনে এগিয়ে যেতে হবে। নুরুল কবির উপর হামলা হয়েছে এবং তিনি সন্দেহাতীতভাবে ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করেছেন। ডেইলি স্টার প্রথম আলোর যে সম্পাদকীয় নীতি, সেটি সবসময় কিন্তু ক্ষমতা কাঠামোকে প্রশ্নবিদ্ধ করে, যাতে করে সাধারণ মানুষের যে বক্তব্যগুলো, সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা, সেটি সাংবাদিকতার ভেতর দিয়ে প্রতিফলিত হয়। কাজে এই ঘটনাগুলো যারা ঘটিয়েছে তাদের অন্য ধরনের উদ্দেশ্য রয়েছে বলে আমি মনে করি। তারা বাংলাদেশের গণতান্ত্রিক যে পরিক্রমা এবং গণতান্ত্রিক যে উত্তরণ, সেটির বিপরীত ধারায় অবস্থান নিয়েছেন। নির্বাচনকে বানচাল করার একটি ষড়যন্ত্র এখানে হতে পারে। দেশের এই ক্লান্তি লগ্নে নির্বাচন এবং সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ রাজনৈতিক দলগুলির। একজন সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন, ওনাকে খুন করা হয়েছে এবং সেটার পিছনে ষড়যন্ত্র আছে কিনা সেটারই বের করার দায়িত্ব হচ্ছে অন্তর্বর্তী সরকারের। আমরা এটার দাবি জানাচ্ছি এবং যে ষড়যন্ত্রই হোক না কেন সেটাকে নস্যাৎ করে দিয়ে যাতে সঠিক সময়ে নিরপেক্ষভাবে প্রভাবহীন একটা আধিপত্যবাদদের সাথে প্রভাবমুক্ত একটা নির্বাচনের মাধ্যমে সব মানুষ জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারে, সেটার আমরা দাবি জানাচ্ছি। এটা জুলাইয়ের স্পিড নয়, এটা জুলাই এটা নিয়ে আসেনি। জুলাই নিয়ে আসছে মুক্ত স্বাধীনতা, মুক্ত কথা, সবার কথা বলার স্বাধীনতা আছে। আমরা এটা পক্ষপাতিত্ব করিনি। আর যদি কোনো রাজনৈতিক দল বা কোনো গোষ্ঠী আমাদের মিডিয়া কর্মীদের উপর আঘাত হানে বা আমাদের এই জুলাই বিপ্লবকে বুমেরাং করে তাদের ফায়দা হাসিল করতে চায়, সেটা প্রমাণিত হয়, তাহলে জুলাই বিপ্লবীরা আবার সেটা প্রমাণ করবে এবং আবার সেই যুদ্ধে বিজয়ী হবে। ওসমান হাদি চেয়েছিলেন শত্রুর সাথেও যেন ইনসাফ হয়, কিন্তু কুচক্রী মহলের কারণে এই শোকের কালো ছায়া যেন কালো থাবার রূপ নেয়। আসাদুজ্জামান শুভ, চ্যানেল এস নিউজ, লন্ডন।